আজকের গল্প আমাদের মায়াপুর নবদ্বীপ। আর খুব কম খরচে কিভাবে তোমরা মায়াপুর নবদ্বীপ ঘুরে দেখবে, একদিন বা দুদিন থাকতে পারবে, মায়াপুর বা নবদ্বীপে সমস্তটা ঘুরে দেখবে খুব কম খরচায়। কিভাবে যাবে, কোথা থেকে যাবে, আর কি কি সাধনে গেলে খুব কম খরচা হবে সেটাই আমি তোমাদেরকে বলবো। আমরা জার্নিটা শুরু করেছি আমাদের আরামবাগ রেল স্টেশন থেকে। আমরা আরামবাগ রেল স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে শেওড়াফুলি এসেছি। শেওড়াফুলিতে নেমে আমরা কাটুয়া লোকাল ধরেছি। তো কাটুয়া লোকাল ধরেছিলাম। কাটুয়া লোকাল ওখানে বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ হল্টেও তোমরা নামতে পারো। নবদ্বীপ স্টেশন আছে, বিষ্ণুপ্রিয়া হল্ট আছে। তো সেখানে আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে নেমে আমরা টোটোয় করে ফেরিঘাট এসেছিলাম মায়াপুর যাওয়ার জন্য। নবদ্বীপের ঘাটে এসেছিলাম। তো নবদ্বীপ 10 টাকা করে ভাড়া পড়েছিল। সেখান থেকে মায়াপুর লঞ্চে এসেছিলাম। তো লঞ্চেও ওই একই ভাড়া 10 টাকা করে, টোটোতেও যা ভাড়া আর লঞ্চেও তাই ভাড়া 10 টাকা করে হবে জন পিছু। তো মায়াপুরে এসেই কাজ হবে যে একটা হোটেল বা মায়াপুর চত্বরের মধ্যে যে সমস্ত আশ্রম আছে সেখানে খুব কম পয়সায় তোমরা পেয়ে যাবে। আর বিশেষ করে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো নিয়ে আসবে, এগুলো জরুরি। যদি ব্যাচেলার ছেলে হও তাদেরও লাগবে, যদি ফ্যামিলি হও তাদেরও লাগবে, মোটামুটি প্রুফ লাগবে। তো আর মায়াপুরের গেটের সামনেই এখানে দুপুরে বা রাত্রে প্রসাদ দেওয়া হয়, এখানে টিকিটটা পাওয়া যায়। তো সেটা তোমরা সময় মতো এসে টিকিটটা কেটে নেবে, তাহলে তোমরা ওই অন্য ভোজগুলো তোমরা পেয়ে যাবে। তো আমরা যখন এসেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিটা সেই সময় থেমেছে আর এখানে প্রসাদও দিচ্ছে। তো আমরা প্রসাদের এখানে লাইন দিয়ে দিয়েছি। এরপর আমরা বিকালে যেই সমস্ত জায়গাগুলো ঘোরার আছে, যেমন শ্রী চৈতন্য প্রভুপাদের মন্দির আছে, বা আরও যেই সমস্ত জিনিসগুলো আছে সব আমরা ঘুরে দেখব। একটু বৃষ্টির কারণে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের হাতে ছাতাও আছে, আমরা ছাতা নিয়েও যাচ্ছি। আর সন্ধ্যের আরতিটা দেখব। সন্ধ্যে 6টা থেকে আরতি হয়, সেই আরতিটা দেখব। এই সামনে এটা হচ্ছে অখণ্ড সংকীর্তন। এখানে সব সময় 7 দিন 24 ঘন্টা সংকীর্তন হয়। তো এখানে আমরা ছিলাম। আমরা 8:30টার একটা কুপন কেটেছিলাম, যেটা গোদাধামে আমাদেরকে কুপনটা বলা হয়েছিল ওখানে খাওয়ানো হবে। তো আমরা এই সামনের গেটের সামনেই কুপনটা কেটেছিলাম। তো আমরা এখন খেতে যাব সেখানে, চলো খেয়ে আসি। তো এখন আমরা গোদা ভবনে প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। এটা 8টা 15 থেকে 9টা 9:30 পর্যন্ত। তো চলো গোদা ভবনে চলে এসেছি। এখানে খাওয়ার সিস্টেম আছে, একদম দারুণ সিস্টেম। রুমটা ঠিক এই জায়গায় নিয়েছিলাম, একদম রুম থেকেই দেখা যাবে বারান্দা থেকে মায়াপুরের মন্দির ওই সামনে। তো আমরা এই রুমটাই নিয়েছিলাম একদম মন্দিরের সামনে, যাতে আমাদের ঘুরতে সুবিধা হয়। একদিন ভোর ভোর উঠে 4টের আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছি একটু আউটসাইডগুলো দেখতে, মানে মন্দির চত্বরের ভিতরেই। এখানে একটা মস্ত বড় গোশালা আছে, যেখানে বিশাল বড় বড় গরু আছে। তো সেখানকেই আমরা এখন যাচ্ছি। এখানকার যেতে গেলে একটু টোটো করতে হয়, কারণ একটু দূরে, একটু ভিতর দিকে। সেই গোশালাতে গরু আছে বিশাল বড় বড়, সেই গরুও দেখাবো। এখন সেইখানেই চলে এসেছি আমরা, যেখানে বেশ
বিশাল বড় বড় গরু আছে। আর তোমরাও দেখো, তোমাদেরকেও দেখাই। বিশাল গরু, গরুটা সাইজ দেখো। ভয় লেগে যাচ্ছে, এত বড় বড় গরু। কি বিশাল গাদা, খড়ের গাদা। দেখো এখানে দুধও দুইছে। জিনিস দেখো, কি বিশাল বিশাল সিং। দেখো এসছে, দেখো এসছে। এই দেখো গরুটার সিংটা দেখো। না না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো। মায়াপুর সকাল সকাল আমরা দেখে 9:30টার মধ্যে মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি নগরদ্বীপের উদ্দেশ্যে। এখন আমরা নগরদ্বীপের ঘাটে নামবো আর নগরদ্বীপটাও ঘুরবো। নগরদ্বীপ ঘুরে তারপর আমরা ট্রেন ধরবো বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে অবশ্যই জানাবে যে কীরকম লাগলো। আর কমেন্ট করেও বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন বাড়ির পথ ধরি, আবার নতুন কোনো ভিডিও করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করব। চলো, আর আমার সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমরা শুধু সাথে থাকো। চলো তাহলে।